মার্কিন শুল্ক প্রায় ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যখন নতুন যুগের ঘোষণা দিচ্ছেন, তখন অনেকে সেটিকে মাও সেতুংয়ের ১৯৪৯-এর লিবারেশন ডে কিংবা মুক্তি দিবসের ঘোষণার সাথে তুলনা করছে। মাওয়ের সেই ঘোষণা যেমন চীনে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা এনেছিল, অনেকের আশঙ্কা ট্রাম্পের পদক্ষেপ একই রকম অস্থিরতা সৃষ্টি করবে, কিন্তু এবার তা হবে বিশ্বজুড়ে, বিশেষ করে ইউরোপে। কেননা আমেরিকার নেতৃত্বে অভ্যস্ত থাকা ইউরোপীয়রা এখন নিজেদেরকে অভিভাবকহীন এবং এক অনিশ্চিত ভূরাজনৈতিক ব্যবস্থার মধ্যে খুঁজে পাচ্ছেন। কারণ এরই মধ্যে আমেরিকার তৈরি এই শূন্যস্থানে চীন ও রাশিয়ার মতো শক্তি তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। অন্যদিকে বিশেষজ্ঞরা ইউরোপকে আহ্বান জানাচ্ছেন নিজেদের সামরিক শক্তি বাড়াতে এবং জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো এশিয়ার গণতান্ত্রিক দেশগুলোর সাথে মিলে নতুন একটি জোট গঠন করতে, যা আমেরিকার ছায়া থেকে মুক্ত কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হবে। এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা বাংলাদেশের জন্য একই সাথে সম্ভাবনা ও ঝুঁকি তৈরি করেছে। চলুন দেখে নেই সম্ভাব্য ক্ষতি ও ঝুঁকিগুলো কি কি। সম্ভাব্য ক্ষতি: রপ্তানি বাজারে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরে বিকল্প বাজার তৈরি করতে না পারা বাংলাদেশের তৈরি পোশাক খাত, ট্রাম্পের সংরক্ষণবাদী নীতি এবং ইউরোপের আত্মরক্ষামূলক মনোবৃত্তির কারণে বড় ধাক্কা খাবে। সাথে যোগ হবে নতুন শুল্ক বা কোটা আরোপের ঝুঁকি। ভূ রাজনৈতিক চাপ বৃদ্ধি। ইউরোপ যদি নতুন জোট গঠন করে চীনকে প্রতিহত করার কথা ভাবে, তাহলে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি নিয়ে বিপদে পড়বে বাংলাদেশ। বিশেষ করে আমেরিকা চীন বা ভারত চীনের ক্রমবর্ধমান প্রতিযোগিতা বাংলাদেশকে যে কোনো এক পক্ষ বেছে নেওয়ার জন্য চাপের মুখে ফেলতে পারে। উন্নয়ন অংশীদারিত্বের পরিবর্তন। শর্তের বিপরীতে ঋণের ক্ষেত্রে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকারের বিষয়ে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকার নাক গলানো বন্ধ হলেও চীন নির্ভরতা, যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় ঋণ, দীর্ঘমেয়াদে ঋণের ফাঁদ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের ঝুঁকি তৈরি করতে পারে। বৈশ্বিক অস্থিতিশীলতা। একটি খণ্ডিত ও অস্থিতিশীল বিশ্ব ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং সহযোগিতার ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং সাপ্লাই চেইনে যে বাধা আসবে, তা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিকে আঘাত করবে। সম্ভাব্য লাভ: কূটনৈতিক দর কষাকষির সুযোগ। যখন একাধিক শক্তি বা জোট বিশ্বে প্রভাব বিস্তারের চেষ্টা করে, তখন বাংলাদেশের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশের দর কষাকষির সুযোগ বাড়ে। বাংলাদেশ তার অবস্থানকে কাজে লাগিয়ে বিভিন্ন পক্ষের কাছ থেকে অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সুবিধা আদায় করতে পারে। অংশীদারিত্ব বহুমুখীকরণ। আমেরিকার অনিশ্চয়তা এবং চীনের একক প্রভাব বলয়ের ঝুঁকির মধ্যে ইউরোপ ও এশিয়ার গণতান্ত্রিক দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি নতুন জোট বাংলাদেশের জন্য বিকল্প এবং ভারসাম্যপূর্ণ অংশীদার হতে পারে। এটি বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তরের নতুন রাস্তা খুলে দিতে পারে। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি। বৈশ্বিক পর্যায়ে আমেরিকার প্রভাব কমলে আঞ্চলিক শক্তিগুলোর গুরুত্ব বাড়তে পারে। ভারত, জাপান এবং এশিয়ান দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা তৈরি হবে। বিমস্টেক বা বিবিআইএনের মতো আঞ্চলিক প্ল্যাটফর্মগুলো আরও সক্রিয় হতে পারে। ভারসাম্য রক্ষার নতুন ক্ষেত্র। যদি ইউরোপ সফলভাবে একটি স্বতন্ত্র প্রতিরক্ষা ও অর্থনৈতিক বলয় তৈরি করতে পারে, তবে এটি বাংলাদেশকে আমেরিকা ও চীনের বাইরে একটি শক্তিশালী তৃতীয় বিকল্প দেবে, যা দেশের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে সাহায্য করবে। বাংলাদেশের করণীয়। বিশেষজ্ঞরা যেমনটা ইউরোপের জন্য বলছেন, নিছক আলোচনা বা বাণিজ্য চুক্তি নয়, বরং শক্তি ও জোটের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। বাংলাদেশের ক্ষেত্রে এই সমীকরণ আরও জটিল। বাংলাদেশকে তার অর্থনৈতিক স্বার্থ রক্ষা, বিশেষ করে রপ্তানি বাজার টিকিয়ে রাখা ও বহুমুখীকরণ, ভূ রাজনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং একই সাথে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আন্তর্জাতিক অঙ্গীকার রক্ষার মতো বিষয়গুলো নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। ট্রাম্পের হাত ধরে যে ধ্বংস শুরু হয়েছে, তা হয়তো একটি নতুন বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার জন্ম দিতে পারে। এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের লাভ ক্ষতির হিসাব নির্ভর করবে কতটা বিচক্ষণতা ও দূরদর্শিতার সাথে আমরা নিজেদের পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক কৌশল পরিচালনা করতে পারছি তার উপর। শুধুমাত্র পশ্চিমা বা চীনা ব্লকের দিকে ঝুঁকে না পড়ে, বরং ভারত, জাপান এবং একটি সম্ভাব্য পুনরুজ্জীবিত
ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক জোরদার করে একটি বহুমুখী এবং ভারসাম্যপূর্ণ পথ অনুসন্ধান করাই বাংলাদেশের জন্য শ্রেয় হতে পারে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।